আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আবারও বরাবরের মতো লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7-এর আইগেন মান এবং আইগেন ভেক্টরের সমাধান দেখব এবং আজকে যে বোর্ড প্রশ্নটি করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। যে বোর্ড প্রশ্নটি আসলে যা প্রায় এসে থাকে এবং আমরা এটাকে দুইটা পার্টে বিভক্ত করব। তো যাই হোক, প্রশ্নটি আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আমাদের কী করতে হবে? আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করতে হবে। যদি তোমরা আগের আইগেন মান এবং আইগেন ভেক্টর যদি মান নির্ণয় বা সমাধান যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিবা। ওখানে অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখে নিলে আজকের ক্লাসটাও তোমাদের জন্য অনেক সহজ হবে। তো যাই হোক, এখানে একটা ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্স না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেই। আর এই ম্যাট্রিক্স থেকে প্রথমে আমরা কি করব? আইগেন মান অর্থাৎ ল্যামডার মানটা বের করব। তারপর আইগেন ভেক্টর বলতে ভি ভেক্টর বের করব। ঠিক আছে? তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে আইগেন মান। তো আইগেন মান বের করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা লাগে সেটি হলো কি? স্বাভাবিক ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয়। তো স্বাভাবিক ম্যাট্রিক্স আমরা জানি ল্যামডা আই মাইনাস এ, এটা প্রথমে বের করে নেব। তো এই পর্বে আমরা শুধু আইগেন মান দেখব। পরবর্তী এটা একটা পার্ট থাকবে, সেটা হলো কি আইগেন ভেক্টর। যদি আমরা একসাথে ক্লাসটা করি তাহলে কি হবে? ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে শুধু আমরা এই পার্টে আইগেন মান বের করব। তো আইগেন মান বের করতে গেলে প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্স, তারপর স্বাভাবিক সমীকরণে নিয়ে আসতে হয়। তো এখন এখানে যে কাজটা করতে হবে সেটি হলো কি, এখানে দেখো আমি এখানে লিখলাম ল্যামডার মানটা নিয়ে আসতে হবে, এটা হলো আইগেন মান। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আই হলো একক ম্যাট্রিক্স, অর্থাৎ আই হলো একক ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা যা থাকবে এই আই অর্থাৎ একক ম্যাট্রিক্সটা তাই হবে। এখানে সারি 3টা এবং কলাম 3টা, তাহলে সেক্ষেত্রে আমাদের একক ম্যাট্রিক্সটা চলে আসবে 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে? অর্থাৎ এটারও কি হবে? 3টা সারি থাকবে এবং 3টা কলাম থাকবে মাইনাস। আর এই ম্যাট্রিক্সটা আমরা বসাই দেবো 8 2 -2 3 3 -1 24 8 -6। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা ক্যালকুলেশনে যাব। ল্যামডাতে সবগুলোকে গুণ করি। তো ল্যামডাতে 1কে গুণ করলে ল্যামডা, আর 0কে গুণ করলে 0, 0কে গুণ করলে 0। একইভাবে নিচেরটাও 0, ল্যামডা 1 দ্বারা গুণ করলে আর 0। একইভাবে এটা গুণ করলে হবে 0 0 ল্যামডা। আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। মাইনাস এখানে যা আছে দেওয়া, অর্থাৎ 8 2 -2 3 3 -1 24 8 -6। ঠিক আছে? এই হলো আমাদের প্রাথমিক কাজ। এখন আমাদের কি করতে হবে, যেহেতু ম্যাট্রিক্সটার বিয়োগ আছে তাহলে আমরা ম্যাট্রিক্সটার বিয়োগ করে ফেলবো। প্রথম উপাদানকে প্রথম উপাদান বিয়োগ, তারপর দ্বিতীয় উপাদানকে দ্বিতীয় উপাদান দ্বারা কি করব, অর্থাৎ বিয়োগ করে দিব। তো দেখো এখানে ল্যামডা দিয়ে -8, অর্থাৎ ল্যামডা -8 পরটা 0 -2, তাহলে 0 -2 আর 0 মাইনাস এই মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 0 + 2। একইভাবে নিচের সারিটা দিয়ে ক্যালকুলেশন করি 0 -3 0 -3 ল্যামডা -3। একইভাবে 0 মাইনাস এই যে 0 দিলাম, এই মাইনাস আর এই মাইনাসটা কী হয়েছে প্লাস, আর 1 আছে 1। একইভাবে নিচের তৃতীয় সারি দিয়ে তৃতীয় সারিকে বিয়োগ করব, তাহলে 0 0 মাইনাস, এখন কি 0 -24 প্রথমটা আছে। একইভাবে 0 -8, তাহলে 0 -8। এরপর ল্যামডা তো আছে, ল্যামডা দিলাম, এই মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 6 আছে 6। ঠিক আছে? তাহলে এখন দেখো তো এই জিনিসটা কি আসে। তো এটা তো বাদ দেওয়া যায় না, তাই না? ল্যামডা -8, আর এর থেকে বাদ দিলে তো -2, আর এর থেকে যোগ করলে 2, আর এখান থেকে কত আসতেছে -3, আর এখানে ল্যামডা -3, আর এখানে 0কে 1 দ্বারা যোগ করলে 1, আর -24 আর -8, আর এটা তো যা আছে অর্থাৎ ল্যামডা +6। এটা হলো আমাদের কি, এই পর্যন্ত আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্সের ক্যালকুলেশন, অর্থাৎ এই অংশটা আমরা বের করতে পারলাম। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, স্বাভাবিক সমীকরণ নিয়ে আসতে হবে। তো স্বাভাবিক সমীকরণটা আমরা নিয়ে আসবো। তো স্বাভাবিক সমীকরণটা আমরা জানি যে স্বাভাবিক সমীকরণের থেকেই আমরা কি করব, এটার ক্যালকুলেশনটা। এখানে দেখো স্বাভাবিক সমীকরণ, তো স্বাভাবিক সমীকরণ কি, ল্যামডা আই মাইনাস এ মডুলাস
ঠিক আছে, এটা কমা হবে ইকুয়াল 0। এখন জিনিসটা খেয়াল করো, এখানে হলো মেন কথা। তাহলে এতক্ষণ যেই ক্যালকুলেশন অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ এটা বের করলাম কিসের, এই জায়গাটা। তার মানে ল্যামডা আই মাইনাস এ এই ম্যাট্রিক্সটা আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো তো কী আছে, এ ল্যামডা মাইনাস 8 মাইনাস 2, তারপর কত আসতেছে 2, তারপর আসতেছে কত মাইনাস 3, তারপর আসতেছে ল্যামডা মাইনাস 3, তারপর আসতেছে 1, তারপর এখানে নিচে কত মাইনাস 24, আর এখানে মাইনাস 8 আর ল্যামডা প্লাস 6। এখান থেকে আমরা কি মডুলাস দিয়ে দিব। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ ল্যামডা মাইনাস এ এটা আমরা কি করলাম, এটা বসাই দিলাম, দেওয়ার পর এখানে মডুলাস দুই পাশে আছে, দুই পাশে দিলাম, আর এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, এটা আমরা অন্তত বুঝে গেছি। এরপর এখান থেকে আমরা কি করব, যে ম্যাট্রিক্স অর্থাৎ স্বাভাবিক সমীকরণ থেকে আমরা ল্যামডার মান অর্থাৎ আইগেনের মানটা বের করব। তাহলে এখন দেখো তো, এখানে যেহেতু আমরা জানি যে মডুলাস থাকা মানে এটা একটা নির্ণয়ক, আর নির্ণয়কের কাজ হলো যখন আমরা প্রথম উপাদানের অর্থাৎ প্রথম অপশনটা নিব তখন তার কলাম এবং সারি অপশন বাদ হয়ে যাবে। তার মানে কি ল্যামডা মাইনাস 8। একইভাবে এখন আমরা কি করব, তখন এটা এবং এই পাশে বাদ যাবে, তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে কত আসছে ল্যামডা মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি ল্যামডা প্লাস 6, শুধু একটা মাইনাস থাকে এটা, আর এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত মাইনাস 8 আর 1। আশা করি আমরা বুঝে গেছি। এরপর ওখানে কি করতে হবে, যে শুধু একটা মাইনাস থাকে এটা লিখব, আর এটা এখন এটার কাজ করব, তখন এই কলাম এবং সারি বাদ যাবে, তখন এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটাকে গুণ। তাহলে এখানে মাইনাস 2টা আমরা যেহেতু কাজ করবো, এটা এখানে মাইনাস 2 যেহেতু আছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখন কি করি, তাহলে এটার তো কলাম বাদ যাবে, সারিও বাদ যাবে, তাহলে এখানে মাইনাস 3, তারপর গুণ হবে ল্যামডা প্লাস 6 সূত্রের মাইনাস। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলাম, এখন মাইনাস 24 আর 1 গুণ করে দেব, সূত্র প্লাস থেকে। এখন পরবর্তীটা দেখো, এখন 2 জায়গায় 2 থাকবে। এখন এখানে কি কাজ করা যায় দেখো তো, অর্থাৎ এটার কাজ করবো, অর্থাৎ 2 যদি এখন নিব তখন এটার সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আর মাঝে একটা সূত্র মাইনাস থাকে, এটা আমরা জানি। তো মাইনাস 3 এবং যেহেতু এটা কাজ করবো তাহলে মাইনাস 3 মাইনাস 8 সূত্রে এখানে মাইনাস থাকবে। পরবর্তীটা কত মাইনাস 24 এটাকে গুণ করলে ল্যামডা মাইনাস 3। ঠিক আছে, তো আশা করি আমরা এই লাইনটা বুঝে গেছি, আর ইকুয়াল টু 0 আছে 0। ঠিক আছে, এই 0টা। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ল্যামডার মানটা নিয়ে আসতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। এখন দেখো এখানে আমরা কি করব, ল্যামডা মাইনাস 8 যা আছে তাই এটাতে গুণ করবো, এটাকে গুণ করবো। দেখো ল্যামডা দিয়ে ল্যামডাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার, ল্যামডা প্লাস 6 ল্যামডা, মাইনাস প্লাসে মাইনাস 3 ল্যামডা, মাইনাস প্লাসে মাইনাস 318 অর্থাৎ এত, আর মাইনাসে কি প্লাস, আর 1 দিয়ে 8কে গুণ করলে 8 × 8। একইভাবে মাইনাস মাইনাসে হবে, এখানে প্লাস 2 আছে 2, এখানে ক্যালকুলেশন করো, মাইনাস প্লাসে মাইনাস 3 ল্যামডা, মাইনাস প্লাসে মাইনাস 318, আর মাইনাসে প্লাস, আর 2 দিয়ে এই যে 24 দিয়ে 1কে গুণ করলে 24। আচ্ছা, প্লাস এখানে আছে প্লাস 2 আছে 2, এখানে দেখো মাইনাস হবে প্লাস, অর্থাৎ 3 × 8 = 24 অর্থাৎ 24, মাইনাসে প্লাস, এটাকে যদি গুণ করে দিই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যেহেতু মাইনাস একবারে যদি গুণ করি তাহলে কি আসে দেখো, মাইনাসে কি প্লাস, এখন এখানে এটাকে অর্থাৎ 24 দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে প্লাস 24 ল্যামডা, আর মাইনাসে প্লাস, ওই প্লাস আর মাইনাসে মাইনাস, 24 দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে এটা কত আসবে 72। আচ্ছা, ইকুয়াল টু 0 আছে 0। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখানে কি করা যায় একটু খেয়াল করো, এখানে আমরা এখানে ল্যামডা মাইনাস 8 আর এখানে ল্যামডা স্কোয়ার যোগ বিয়োগ করবো, এখানে কত আসছে প্লাস 3 ল্যামডা, আর এখান থেকে বাদ দিলে মাইনাস 10। ঠিক আছে, আচ্ছা এখন প্লাস 2 আছে 2, এখন দেখো এখানে কি করা যায়, এখানে মাইনাস 3 ল্যামডা, আর এটার থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 24 থেকে মাইনাস এটা যদি বাদ দিই তাহলে কত আসতেছে 6। আচ্ছা 6, অর্থাৎ এখানে যেহেতু এটা বড়
তাহলে প্লাস 6 ব্র্যাকেট প্লাস 2, এখানে দেখো কি করা যায় 24 ল্যামডা, আর এখানে 70 -72 থেকে প্লাস এটা যদি বাদ দিই তাহলে কত আসতেছে 8 হাতের 1 অর্থাৎ 3 4 অর্থাৎ 48, যেহেতু এটা বড় এই জন্য -48 আর ইকুয়াল টু 0 আছে 0। এখন এখান থেকে কি করা যায়, এখান থেকে এটাকে আমরা গুণ করে দিব। তো ল্যামডা দিয়ে ল্যামডা স্কোয়ারকে গুণ করলে ল্যামডা কিউ, আর প্লাস প্লাসে তো প্লাসই হবে, ল্যামডা দিয়ে 3 ল্যামডাকে গুণ করলে 3 ল্যামডা স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, ল্যামডা দিয়ে 10কে গুণ করলে হবে ল্যামডা 10। একইভাবে -8 দিয়ে সবগুলোকে গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 8 ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 8 দিয়ে যদি এটাকে গুণ 3টা 24 অর্থাৎ -24 ল্যামডা, মাইনাস মাইনাসে প্লাস, আর 8 10 80 অর্থাৎ এইটা। আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। এরপর আমরা একবার এই কাজটা করে নিব। তাহলে জিনিসটা খেয়াল করো তো, এখানে কি করা যায়, প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6 6 ল্যামডা, প্লাস প্লাসে প্লাস 6 দুগুণে 12, একইভাবে এটাকে গুণ করে দাও, প্লাস প্লাসে তো প্লাসই হবে, এটাকে গুণ করবে 48, তাহলে 48 ল্যামডা, প্লাস মাইনাসে মাইনাস, এটাকে যদি গুণ করে দেই তাহলে এখানে আসতে আছে কত 8 দুগুণে 16, 16 6 হাতের 1 4 2 8 8 96, তাহলে এখানে কত আসতেছে 0। তো আশা করি আমরা বুঝে গেছি। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করবো। দেখো ল্যামডা কিউ এরকম আর কিছু নেই, তার মানে এটা এখানে যা আছে তাই রেখে দিব। এখন এখানে আমরা ল্যামডা স্কোয়ারগুলো যোগ বিয়োগ করব। তো ল্যামডা স্কোয়ারগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসতেছে কি দেখো তো, এখান থেকে প্লাস 3 ল্যামডা স্কোয়ার, এখান থেকে -8 ল্যামডা স্কোয়ার, তাহলে বাদ দিলে হবে বিয়োগ করলে -5 ল্যামডা স্কোয়ার। এখন শুধু ল্যামডার ক্যালকুলেশনটা করো। ল্যামডার ক্যালকুলেশনটা বলতে কি, এখানে মাইনাস এগুলো যোগ করে নেই, তাহলে -10 ল্যামডা, আচ্ছা -10 ল্যামডা, তারপর -24 ল্যামডা, তারপর -6 ল্যামডা, -6 ল্যামডা। তো মাইনাসের যোগ করলে কত আসতেছে 10 10 0 হাতের 1 3 4, অর্থাৎ এখানে আসতেছে কত 40 ল্যামডা। তো তার থেকে আমরা মাইনাসের যোগ করে তারপর কি প্লাস এত ল্যামডা, অর্থাৎ এখানে যদি বাদ দিয়ে দিই তাহলে কত প্লাস 48 ল্যামডা -40 ল্যামডা, বিয়োগ করলে আমরা জানি এটা হলো কত 8 ল্যামডা, তাহলে +8 ল্যামডা। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম +8 ল্যামডা। এখন সংখ্যার পালা। সংখ্যা এখানে কি কি আছে একটু জিনিসটা খেয়াল করো। এটা দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে সংখ্যার দিক দিয়ে তাহলে যোগ করলে কত আসতেছে এটা 92, অর্থাৎ +92। ঠিক আছে, 80 এবং 12 যোগ করলে কত হবে, আর এখান থেকে মাইনাস, তাহলে কত মাইনাস এটা 96, অর্থাৎ বাদ দিলে কত আসতেছে 4, অর্থাৎ যেহেতু এটা বড় এই জন্য মাইনাস, তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পেয়ে গেলাম -4 = 0। তো আশা করি এই তো আমরা বুঝে গেছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা জানি যে দ্বিতীয় অর্থাৎ দ্বিঘাত পর্যন্ত যদি থাকতো তাহলে আমরা এই কাজটা পরবর্তী 1 2 3 পাওয়ার যতটুকু এবং তার অর্ধেক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম মিডল টার্ম করতাম। যেহেতু এখানে একাধিক অর্থাৎ পাওয়ার আছে এখানে কত 3, তাহলে এখানে আমাদের কী করতে হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটাকে শূন্য আনতে হবে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এমন একটা মান এটা ধরতে হবে যাতে করে আমাদের কি এটা ফলাফলটা শূন্য আসে। তো একটু জিনিসটা খেয়াল করো, এটা কি আসে দেখা যাক। আমাদের শূন্য আনতে হবে এমন একটা মান ধরো, আমি এখানে ধরলাম 1 যদি ধরি, তারপর কিউব -5 1-এর উপর স্কোয়ার +8 1-এর অর্থাৎ ল্যামডা 1 ধরছি আমরা এটা, তাহলে ক্যালকুলেশনে কত আসতে 1-এর উপর কিউব মানে 1 মাইনাস এটা কত 5 হবে, প্লাস এটা 8 হবে, আর -4 হবে। তো এখন যোগ বিয়োগ করে যদি কাটাকাটি হয় তা দেখো এই যেখানে +1 +8 যোগ করলো +9, আর এটাকে -5 আর -4 যোগ করলো এটা, তাহলে এটাকে বাদ দিলে 0, অর্থাৎ এখানে আমাদের মেন কথা কি শূন্য আনতে হবে। তো কোন মানটা ধরলে আমরা ল্যামডার মানটা +1 ধরলে পারে এই ফলাফলটা 0 আসে। তাহলে এখন আমরা এই কাজটা করতে পারবো উৎপাদক হিসেবে, এখানে গ্যাপ রাখবো আমরা। তাহলে এখানে উৎপাদক হিসেবে কি আসবে ল্যামডা -1। একটা জিনিস খেয়াল করবা, যেই মানটা ধরবা যদি প্লাস ধরি তাহলে এখানে হবে -1, অর্থাৎ যেহেতু আমরা +1 দিয়ে ধরছিলাম তাহলে এখানে চেঞ্জ হয়ে এখানে আসবে -1। যদি -1 ধরে যদি 0 আসতো তাহলে এখানে কি হইতো ল্যামডা +1। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমরা এখানে কি করলাম ল্যামডা, অর্থাৎ ল্যামডার মানটা
+1 ধরলে পরে ওটা 0 হয়, তাহলে ওখানে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কমপক্ষে আমরা 3টা উৎপাদক নিয়ে নিব λ-1, ঠিক আছে। তাহলে এখন এখানে যে কাজটা করতে হয় সেটি হলো কি, এখানে দেখো তো আমাদের মিলাইতে হবে। এখানে ল্যামডা কত 1 আছে, তাহলে ল্যামডা স্কোয়ার দ্বারা গুণ করলেই তো ওটা মিলে যায়। এটা গুণ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে ল্যামডা স্কোয়ার। এখন আমাদের কি মিলাইতে হবে, -5 ল্যামডা স্কোয়ার। এখানে একটা ল্যামডা স্কোয়ার আছে, তাহলে এখানে আরও কয়টা লাগবে, 4টা। দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর এটা 4 দিয়ে ল্যামডা এবং পরের ল্যামডাকে গুণ করলে এটা, তার মানে এটা যোগ করলে মাইনাসের এটাও মিলে যায়। প্লাস এই তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 ল্যামডা দেখে 1 দ্বারা গুণ করলে 4 ল্যামডা, এই জিনিসটা। এখন এই জিনিসটা খেয়াল করো, এখানে আমাদের 4টা ল্যামডা চলে আসছে, এখানে 8টা মিলাইতে হবে, তার মানে আরও 4টা আমাদের লাগবে। শুধু +4 নিলেই হবে, যদি এখানে ল্যামডা নেই বেশি হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস 4 ল্যামডা, তাহলে এটা যোগ করলে আমাদের এটা মিলে যায়, এটা আবার যোগ করলে এটা মিলে যায়। এখন এটার কাজ হলো শুধু মিলানো, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 আছে 4। দেখো তো এই উৎপাদকটা করে আমাদের হিসাব করে এটার সঙ্গে মিলে কিনা, যদি মিলে তাহলে আমাদের কি হবে, এটা সঠিক হবে। এখন পরবর্তী লাইনটা আমরা এখানে করব। তো আশা করি একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবা, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখন দেখো এখান থেকে আমরা কমন হিসেবে λ-1 সবার ক্ষেত্রে, এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে, একটা নিলেই হবে। আর অবশিষ্ট কি আসতেছে এখানে, ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা, তারপর কি আসতেছে +4, আর ইকুয়াল টু 0 আছে 0। একটা জিনিস খেয়াল করো, এখন আমরা জানি এটা সমান 0 হয়, অর্থাৎ এখানে λ-1 সমান 0, অথবা এখানে কত ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা +4 ইকুয়াল টু এটাও কি বোঝায়, 0 বোঝায়। এখানে দেখো তো ব্র্যাকেটটা আমরা উঠাই দিতে পারি, তাহলে λ-1 সমান 0, এখানে সাইড চেঞ্জ করলে ল্যামডার মান একটা পেয়ে গেলাম, অর্থাৎ আইগেনের একটা মান পাওয়া গেছে, সেটা হলো কত 1। এখন এটা মিডিল টার্ম কীভাবে বুঝলাম, 1 2 3 পদ থাকলে এবং পাওয়ার যতটুকু তার অর্ধেক থাকলে মিডিল টার্ম হয়। এখন আমাদের কাজ হলো শেষেরটা ভেঙে মাঝেরটা মিলাইতে হবে, তাহলে আমরা কি করতে পারি, এই ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম। এখন দেখো তো মিডিল টার্মটা খুব সহজ বিষয়, মাইনাস, তাহলে এটা 4কে ভাঙলে 2 দ্বিগুণে 4, অর্থাৎ -2 ল্যামডা, আবার -2 ল্যামডা, যদি এটা মাইনাসে যোগ করে এটা মিলে যাবে, আর শেষেরটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন তো এটা থেকে কমন নাও, ল্যামডা কমন, তাহলে λ-2, আর এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এটার সঙ্গে মিলবে, আর যদি না প্লাস নেই তাহলে মিলবে না। অর্থাৎ আমাদের প্রথম ব্র্যাকেট এবং শেষ ব্র্যাকেটটা মিলাইতে হবে। এটা 2 যদি কমন নেই, ল্যামডা মাইনাসটা নেওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 মিলে যায়, অর্থাৎ 0। এখানে দেখো তো λ-2 λ-2 দুইটা আছে, একটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। আর অবশিষ্ট কত λ-2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে দুইভাবে নেওয়া যায়, আমরা যদি স্কোয়ার দিয়েও নেই তাও হবে, আর যদি না নেই তাও হবে। এখানে দেখো তো আমরা এটা সমান 0, অর্থাৎ λ-2 এটা একটা 0, অথবা λ-2 এটা একটা 0, অর্থাৎ ল্যামডার মান 2 পাওয়া যায়, এখানেও ল্যামডার মান 2 পাওয়া যায়। তো এটাকে আমরা এইভাবে না নিয়ে আরেকটা কাজ করতে পারি, λ-2 এটাকে হোল স্কোয়ার নিতে পারি। তারপর এখন যে কাজটা করতে হবে, আমরা যদি এটা সিঙ্গেল আনতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, এটা রুট করে দিতে হবে। তো রুট যদি করে দেই এটা হবে, আর শূন্যটা রুট করলে এটা হয়ে যাবে, তাহলে রুট স্কোয়ার কাটা, তাহলে λ-2 ইকুয়াল টু 0। এখন দেখো তো এখানে আমাদের কি ল্যামডা যদি সাইড চেঞ্জ করি 2, অর্থাৎ এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আইগেন মান আমরা পেয়ে গেছি এই ক্যালকুলেশনটা করে, এক ল্যামডার মান 1, আর একটা হলো ল্যামডার মান 2, এটাই হলো আইগেন মানের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। ক্লাসটি যেহেতু বড় হবে এই জন্য আমরা 2টা পার্ট করব, বাকি একই প্রশ্ন, শুধু আইগেন ভেক্টরটা বের করব। তো আইগেন ভেক্টর বের করতে গেলে আমাদের যে আইগেন 2টা মান বের হয়ে গেছে, এই মানটার উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, আইগেন ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।